আর কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা ল্যাবরেটরি হতে চায় না। 54 বছরে এদেশের মানুষের উপরে অত্যাচার শোষণ হয়েছে, নির্যাতন হয়েছে, বঞ্চনা হয়েছে, আশার ফুলঝড়ির এক মহান পরীক্ষা দিতে হয়েছে দেশের মানুষকে। মানুষ মুক্তির জন্য এক ঢাল ধরেছিল, ভেঙে আরেক ঢাল ধরেছে, সেটাও ভেঙেছে, আরেক ঢাল ধরেছে, সেটাও ভেঙেছে। এইবার মানুষের এক হৃদয়ের অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা, যেইবার পরিবর্তন আসবে, সেই পরিবর্তন হবে পজিটিভ পরিবর্তন, সেই পরিবর্তন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তন, সেই পরিবর্তন হবে সুষ্ঠু নির্বাচনের পরিবর্তন, সেই পরিবর্তন হবে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পরিবর্তন। এই পরিবর্তনের নেতৃত্ব দিবে কার? এই পরিবর্তনের জন্য নেতৃত্বের দায়ভার গ্রহণ করতে হবে আজকে আমার সামনে বসে আছেন যারা, তারা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশের জামাত ইসলাম। এবং জামাত ইসলামীর সাথে আজ একসাথে সংগ্রামে নির্বাচন করার জন্য এদেশের ইসলাম ভালোবাসা যারা, তারা ইসলামিক শক্তি, গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, জাতীয়তাবাদী দেশপ্রেমিক এবং যারা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, সেই শক্তি, এই সকল সম্মিলিত শক্তি এক হয়ে দ্বিধাবিভক্ত এই আগামী নির্বাচন বাদেশ, একদিকে চাঁদাবাজ, একদিকে এক্সপ্লয়টেশন, একদিকে বিদেশের সাথে দালালি, আর একদিকে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ। এই জন্য আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে। এক, নিজেরা বিরাট কর্মী সম্মেলন এটা যথেষ্ট নয়। প্রত্যেকটি মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটি নারী পুরুষ ভোটার যারা আছে তাদের কাছে গিয়ে এই বাংলাদেশ পরিবর্তনের যে দাওয়াত, মেসেজ, আহ্বান, কর্মসূচি, তাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যে কনস্টিটিউয়েন্সিতে আসি সেখানকার মেজরিটি ভোটারকে আমাদের পক্ষে সংগঠিত করার মহান দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনি যে গলিতে আছেন সেই গলির একটি লোকে যেন আপনার আওতার বাইরে না থাকে। নিজেরা সময় দেবেন না। 1 ঘন্টার সময় পাবেন, একজন নতুন লোকের কাছে যাবেন। 10 মিনিট সময় পাবেন, একজন নতুন লোকের কাছে যাবেন। এইভাবে পুরা মহানগরী এবং যারা দেশের বিভিন্ন জায়গায় থেকে মহানগরীতে আছেন, আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা বিপুল মেজরিটি মানুষের সমর্থন নিয়ে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য, একটি ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্য আমরা সেইভাবে নির্বাচনকে আমাদের পক্ষে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ।